নমস্কার বন্ধুরা, আজকে এখানে স্বাধীনতা দিবস 4 জুলাই। তো দেখুন কি বৃষ্টি এখানে কিন্তু খুব অনুষ্ঠান হয় জানেন। আমাদের বাটলেটে যেখানে আছে কি বলে ওটা, লাইব্রেরি ওটা, ওটা আমাদের কমিউনিটি সেন্টার পুরো, মানে যত এখানকার আশেপাশে সবাই ওই জায়গায় যায় খেলাধুলা, তারপর সুইমিং পুল, কমিউনিটি হল, অনেক কিছু আছে ওই জায়গাটাতে। আর ওই জায়গাটা প্রতি বছর মেলাও বসে। কত বড় মেলাটা হয়, আমার যে ভিডিও যদি কেউ দেখেন, প্রত্যেক বছর আমি গিয়ে ওখানে মোটামুটি মেলায় একটা ভিডিও করে আসি। কিন্তু কি বিচ্ছিরি ব্যাপার, কালকে গেছিলাম, কালকে মানে একটু ভিডিও করব তারপর দেখাবো, বাবা পুরো কিচ্ছু নেই, অন্ধকার করে দিয়েছে। সন্ধ্যা 8টা থেকে অন্ধকার, মানে এত বৃষ্টি হচ্ছে, কি করে মেলা করবে বলুন। আর অত বড় বড় সব জাইন্ট হুইল, তারপর কত রাইড সব বসেছে, বাচ্চাগুলো সব মজা টজা করে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। দেখেছেন কীভাবে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। কোনো বৃষ্টি ছিল না আগে থেকে, পরশু থেকে বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে। প্রচুর গরম গেল দুদিন, তারপরে সেই যে বৃষ্টি, আর বৃষ্টি কমছে না। আর এইবারে হচ্ছে দেখা যাচ্ছে মানে বাটলেটে কারেন্ট চলে যাওয়া, এই এক্ষুনি আজকে যে কারেন্ট গেল ওটা 1 মিনিটের মতন গেল, কিন্তু পরশু দিন কারেন্ট গেছে 1.5 ঘন্টা, তার আগে গেছে 4 ঘন্টা, তার আগে গেছে 5 ঘন্টা, এইভাবে করে কারেন্ট চলে যাচ্ছে। এই যে গাছপালাগুলো সব কারেন্টের তারের মধ্যে পড়ে আছে। আর এটা তাও তো বৃষ্টি হচ্ছে, ঝড় মানে হচ্ছে না, ঝড় হচ্ছে না, ঝড়ে না সব গাছের সব জড়িয়ে যাচ্ছে তার। আর যদিও তাড়াতাড়ি সব করে দিচ্ছে, কিন্তু ওই কারেন্ট চলে যাচ্ছে এখন। এই জিনিস আমরা কোনো দিন দেখিনি, কারেন্ট চলে যাওয়া ইউএসএতে। দেখুন কি বৃষ্টি, আওয়াজটা দেখেছেন? কীভাবে বৃষ্টি হচ্ছে। জল যাচ্ছে আমাদের ওই ওই সাইড থেকে না, জল যাওয়ার রাস্তা, মানে সবার জল যে যার সাইড থেকে যায়। দেখুন এইখান থেকে একটা যাচ্ছে, মানে সাইড দিয়ে, ওই কোন দিয়ে আবার যাচ্ছে, দিয়ে সব এইভাবে জল দিয়ে ওই আঙ্কেলের ঘরের দিক দিয়ে জলটা চলে যাচ্ছে। এখানে কিন্তু ড্রেন হবে না, মানে ড্রেন নেই, এটা এমনি জল বয়ে বয়ে যাচ্ছে। ড্রেনটা হচ্ছে সামনের দিকে, যেগুলো ড্রেন থাকে। আর এটা হচ্ছে এইরকম জল, এটা মানে বাগানের, ছাদের, এই সবের জলগুলো এইভাবে যায়। আর মেন যেগুলো ধরুন বাথরুমের, রান্নাঘরের, ওগুলো তো ড্রেন করাই আছে, ওগুলো সামনের সব রাস্তাতে আছে। কিন্তু জল যাওয়ার ড্রেন হচ্ছে এইভাবে থাকে। এই যে ওদের গতিপথ আটকানো হয় না, ওরা যেমন গতিপথ দিয়ে যাবে, মোটামুটি ওদের প্রাকৃতিকভাবে ওদেরকে যেতে দেওয়া হয়। ওগুলো ড্রেনের সঙ্গে কোনো লিঙ্ক থাকে না। এই যে কী অবস্থা দেখেছেন, জল যাচ্ছে দেখুন আঙ্কেলের ঘরের ওইখানে জল। আমি সেই সুব্রতকে বলছিলাম না, কাছে পিঠে যদি পুকুর টাইপের হতো ইন্ডিয়ার মতন, তাহলে সব কই মাছ উঠে আসতো। দেখুন কেমন বাস করছে। দরজাটা বন্ধ করে দিতে কোনো সাউন্ড আসছে না, দরজাটা খোলা রেখেছিলাম। এই যে গুনগুন তাকিয়ে আছে। গুনগুন, গুনগুন শোনা শোনা, সেদিকে একজন চেঁচাচ্ছে, ও খাঁচার মধ্যে আছে তাই জন্য দেখাচ্ছি না, নাহলে দেখাতাম। এই এতক্ষণ ছিল এইখানে, থাকলেও খেতেও চায় না কিছু না, দিয়ে তাকে জোর করে ঢুকিয়ে দিয়েছে, ও কিছুতেই ঢুকবে না ও খাঁচাতে। আর না খেলে হবে, এইখানে প্রায় 4 ঘন্টা বসে আছে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে। আর পাখিরা কিন্তু এতক্ষণ না খেয়ে থাকাটা ভালো না, তাই দানা টানা কিছু তো খাবে, কিছু খাচ্ছে না, এখানে শুধু খেলবে। দিয়ে তাকে জোর করে ঢুকিয়ে দিয়ে এসছি, তখন আপেল টাপেল খাওয়া হয়ে গেল। এবারে খাওয়া দাওয়া যেই হয়েছে আবার চিৎকার, তাকে বের করো। আমি গুনগুনে কাজ করছিলাম তাই জন্য বের করছিলাম না, কাজ করলে আমার এইখানে টাকের উপরে বসে থাকে। আর চুলগুলো ছিঁড়ে যাচ্ছে, পায়ের উপরে জড়িয়ে জড়িয়ে কি চুল ছিঁড়ছে আমার, মানে আর কদিন পরে মানে এই জায়গাটায় আমার টাক পড়ে যাবে। 5টা না 6টা ওর পা দিকে চুল তুললাম। মামা
মামা সবাইকে একটু স্বাধীনতা দিবস বলে দাও তো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও, গুড গার্ল। তো এখানেও ইন্ডিপেন্ডেন্স ডে হয়, আমরা আগে জানতাম না, এখানে আসার পরে জানতে পারলাম। আর বেশ মেলা, আগে তালসা যখন ছিলাম ওখানেও একটা মেলায় যেতাম, বেশ বড় মেলা, ওটাও বসতো। তো আমরা অনেকগুলো ফ্যামিলি মিলে গেছি, কিন্তু এখানে আমাদের ঘরের সামনে হয়, আমরা একা একাই যাই, তো ভালোই লাগে। কিন্তু কোনো মেলার কিছু হচ্ছে না, কালকে 8টার সময় গিয়ে দেখি বন্ধ, এইভাবে হয় না কিন্তু সবাই। আর এখানে খুব প্রোগ্রাম হয়, এরা খুব ওই প্রোগ্রামগুলো, ওই জ্যাজের প্রোগ্রাম হয়, সব চেয়ার টেয়ার পেতে, যে যার ঘর থেকে না খাবার টাওয়ার আনে, দিয়ে চেয়ার পেতে, মানে সঙ্গে চেয়ার সঙ্গে নিয়ে আসে, ওই ট্রলি টাইপের আছে সবারই, প্রায় ঘরে ঘরে এখানে ট্রলি পাবেন। তো সেখানে কি করে খাবার জিনিস, চেয়ার, ছোট টেবিল সব তুলে এবার নিয়ে চলে গেল, ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, মোটামুটি পুরো ফ্যামিলি চলে আসে, এনজয় করে, সারা দিন ওইখানে মাঠে পড়ে থাকে। ভাবুন এত এদের। আর আমরা পাই না এখানে টাইম, শীতকাল মানে ঘরে ঢুকে যাওয়া, এই গরমকালে এই একটা দুটো প্রোগ্রাম পাওয়া যায়, তার মধ্যে যদি এরকম মাটি করে দেয়, আর এদের সারা বছর তো এখানে অত বেশি টোগ্রাম হয় না এইভাবে। এবারে পুরো মাটি করে দিয়েছে, পুরো মাটি করে দিয়েছে। কালকে ঘুমোয়নি মেয়েটা, কালকে ঘুমোয়নি, পরশু ঘুমোয়নি, আমার চোখ টোক পুরো বসে গেছে, আমিও ঘুমোইনি ওর সঙ্গে। দিয়ে আজকে অনেকক্ষণ, আজকে আমাদের পটলাক ছিল জানেন, পটলাক ছিল বলে সব চিকেন টিকেন কিনে নিয়ে এসেছি, কালকে ম্যারিনেট করে রেখেছি। আমি নিয়ে যাব, এটা হচ্ছে তো কোনো ভাত রুটির হবে না, এমনি জাস্ট ওই বারবিকিউ এই সব। এই দেখুন কারেন্ট চলে গেল, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কারেন্ট চলে গেল, দেখুন কেমন হচ্ছে কারেন্ট, দেখেছেন এখন এরকম হয়, জাস্ট কথা বলতে বলতে কারেন্ট চলে গেল। এটা চালাও একটু। এই যে কারেন্ট চলে গেছে, এবার আর বেশিক্ষণ ভিডিও করব না। যাই হোক, কালকে ওই মানে আজকে আমাদের পটলাক ছিল, আমি কালকে সব কিনে টেনে নিয়ে এসেছি, চিকেন টিকেন সব কিনে ম্যারিনেট করে রাখা আছে। আমি করতাম চিকেন পকোড়া করতাম, মানে চিকেন পকোড়া না, চিকেন 65 করে আমি নিয়ে, মানে আমার উপরে কোনো ছিল না যে যা কিছু আমি করে নিয়ে যাব। ওদের লেখালেখি কেন, গুনগুনের এখন এমন অবস্থার জন্য আমার সবসময় সবাইকে বলা আছে যে মানে কি লাস্ট মুহূর্তে আমার ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তাই জন্য আমি আগে থেকে সেই 2-3বার এরকম হয়েছে, আমি লিখেছি এই নিয়ে যাব সেই নিয়ে যাব, দিয়ে লাস্ট মুহূর্তে গুনগুনের জন্য যেতে পারিনি। তাই জন্য আমার এখন হয়েছে কি, আমি যাব তো আমি যাই হোক একটা নিয়ে যাব, এরকম আগে থেকে ওটা লেখা থাকে না। তো সেই আমি হচ্ছে কালকে হচ্ছে চিকেন 65 করবো, যেগুলো গুনগুন ঠিক আছে চিকেন 65 করবো, করবো। ও বা সারা রাত ঘুমোতে দেয়নি, তার আগের দিন আর সকাল থেকে না উঠতে পারছি না, শরীর খুব খারাপ লাগছিল। তারপর সুব্রত ঘুমোয়নি, সুব্রতরও শরীর খারাপ লাগছে। তো তাই আবার ফোন করলাম, আর ওদের বাড়িতে 1 ঘন্টা যেতে লাগবে গাড়িতে করে। তো সুব্রত বললো আমি কিন্তু যাব না, আমার শরীর ভালো লাগছে না, 2 দিন পর ঘুম হয়নি তো শরীর ভালো লাগছে না, আর ও রেস্ট নিতে হবে, অফিস করলে আবার অফিসের চাপ। আমার না থাক, ছেড়ে দাও। তাই আমি আবার ফোন করলাম, আর সুব্রতর শরীরটাও খারাপ, একটু ওর সুগারটা একটু ডিসব্যালেন্স করলেও শরীরটা খারাপ লাগে। তো যাই হোক, তো আমি ওই জন্য না বললাম না আজকে যাব না, এত এক গাম। টর্নেডোর অ্যালার্ট হচ্ছে, এই যে বাজনাটা হচ্ছে, মানে না টর্নেডোর অ্যালার্ট দিচ্ছে, মানে পারা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখুন কত ফুল ফুটেছে, 2-3 দিন ধরে ফুল ফুটেছে। দেখাবো বলে যা বৃষ্টি, দেখাবো আর কোথায় দিকে, তাও দেখাচ্ছি বৃষ্টির মধ্যে। বেশ
চারদিকে ফুল ফুটেছে জানেন তো। দেখুন এই যে আঙ্কেলের বাড়ি থেকে ওই দেখুন গলগাছ উড়িয়ে নিয়ে চললো, বেশ ভালো লাগলো দেখতে না। ওই দেখো আঙ্কেলের ঘরের সামনে ওইভাবে কি দেখো এইরকম ফোয়ারা টাইপের বেরোচ্ছে জল, দেখেছো? ওই যে দেখো ওইখান থেকে দেখুন মানে কি মানে আজকে ফায়ার ওয়ার্কস হতো সেই মানে সন্ধ্যা থেকে স্টার্ট হয়ে যেত, মানে 6টা থেকে স্টার্ট হতো সারা রাত ধরে, যেখানে সেখানে ফায়ার ওয়ার্কস। এইখানে কি করে হবে বলুন, পুরো সারা বছরের প্রোগ্রাম মাটি করে দিল জানেন বৃষ্টিটা। ফুল দেখুন, আমার গাড়ি এলে দেখাবো, গাড়ি যাচ্ছে না, বেশ ভালো লাগছে। আমাদের আমাদের এই সাদা যে ফুলটা দেখতে পাচ্ছেন না, এই যে এই ফুলটা, এই যে এই ফুলটা বড় করলাম, জুম করলাম, তো এই ফুলটা আমাদের সস্তা দেজি একবার লাগানো হলো এই সামনেরটা, ঠিক আছে? দিয়ে আমাদের না ভালো লাগলো না, এত লম্বা লম্বা হয়ে গেল। দাঁড়ান, এই যে গাড়িটা যাচ্ছে না, এটা যাওয়া ওই পাশ থেকে আসার সময় অতটা বেশি দেখছে না, এই দিক দিয়ে যাওয়ার সময় বেশি হচ্ছে। তো এত জঙ্গলি হয়ে গেল, সূর্য তো সেই গাছগুলো থাকাকালীনই সব তুলে ফেলে দিয়েছিল, কিন্তু ফেলে তো দিয়েছিল সেই কত 3 বছর আগেকার ঘটনা বলছি, কিন্তু ও মোটামুটি ফুল মানে আপনা আপনি হয়, এটা পেরেনিয়াল মতো ওই আপনা আপনি হয়ে মানে প্রত্যেক বছর হয়, ফুল ফোটে পরপর বেড়ে যাচ্ছে। মানে আগের বারে যতগুলো গাছ ছিল তার থেকে এবারে আরো বেশি হলো বলো। হ্যাঁ, ওই 2-4টা ফুলের বীজ পড়ে গেলেই হয়ে গেল, কত হয়েছে দেখেছেন। না এটা হচ্ছে না, এই দিক দিয়ে গেলে হবে। এই পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে না বেশি হচ্ছে জল ছিটকে আসছে, ওই পাশ দিয়ে যেগুলো আসছে অতটা বেশি হচ্ছে না, এই দিক দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো বেশি জল ছিটকাচ্ছে। কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে। এই যে দেখুন বাইরে মানে বৃষ্টি পড়ছে, ঘর গোটা অন্ধকার, একটা ওইটা জ্বলছে, ব্যাটারিতে জ্বলে ওটা, আর গুনগুনের কাছে একটা লাইট জ্বলছে। এখন বসে আছে, গুনগুনের থেরাপি বন্ধ এখন, গান যখন আসবে তখন করব। এইরকম অবস্থা মোটামুটি, ভয় খেয়ে গেছে রাই, গোটা অন্ধকার হয়ে গেছে তো ভয় খেয়েছে। তার জায়গাটা যদিও জ্বলছে কিন্তু গোটা ঘর তো অন্ধকার, ভয় বসে আছে। তুমি চেলি খাবে? ও বাবা, তুমি চেলি খাবে? বাবাকে একটা চেলি বলো না আনতে তোমার জন্য, বলো বাবা একটা চেলি এনে দাও, একটা আমি চেলি খাই। আমাদের এই 4 জুলাই কীভাবে কাটালাম দেখুন। ভাবছিলাম একটু সন্ধ্যের সময় বেরোবো, এই 8টা 8:30টার দিকে বেরোবো, তাহলে ফায়ার ওয়ার্কস দেখতে পাবো আর প্রোগ্রাম হয়। ভাবছিলাম আজকে হয়তো বৃষ্টি টিষ্টি হবে না, যেভাবে কদিন বৃষ্টি হচ্ছে আজকে হয়তো হবে না। একটা চেরি দিলাম, এখন আবার নতুন ঢং হয়েছে, নিজের হাতে ধরবে না, আমি হাতে ধরে রাখবো, সে বসে বসে খাবে। এই যে এতক্ষণে ধরলো, দেখেছেন? এই যে ধরলো এতক্ষণে হাতে, ও হাতে ধরবে না, মানে ধরবে না, আমি যদি হাতে ধরে রাখি সে কোনো মতে হাত বাড়াবে না। তো চলুন জানালাম কেমন কাটাচ্ছি 4 জুলাই, একদম বাজে কাটালাম এত বছরে। আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।